ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইসরায়েলের বিমান বাহিনী এই হামলা চালায়। হামলা চালিয়ে উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই উৎক্ষেপণ ব্যবস্থা থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান। এক্সে দেওয়া বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রাই বলেন, ইসরায়েলের বিমান বাহিনী ইরানের ইস্পাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এই মুখপাত্র লিখেছেন, এসব হামলার লক্ষ্য ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা, একই সঙ্গে অঞ্চলটির আকাশে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা। এদিকে হামলার আশঙ্কায় দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরানো হচ্ছে। কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সরানো শুরু হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ইতিমধ্যেই যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের জন্য উপযুক্ত বাসস্থান নিশ্চিত করা হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এছাড়া দুবাইয়ের মার্কিন কনসুলেটেও হামলা করা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানো হচ্ছে। অন্যদিকে ইসরায়েলকে নিশানা করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ইরান বৃহস্পতিবার ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরকের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।